ঝিনাইদহ কালীগঞ্জ 12 বাজার 9 নম্বর ইউনিয়নে একদম স্ট্যান্ডের উপরে বিশাল এক অগ্নিকাণ্ড ঘটে, যেখানে 9টা দোকান পুড়ে পুড়ে একদম ছাই হয়ে যায়, যেখানে অবশিষ্ট আর কিছুই নাই। এবং এখানে প্রত্যক্ষদর্শী যিনি ছিল তার মুখ থেকে আমরা শুনবো তিনি কি কতটুকু জানে এবং কিভাবে আগুন ধরেছিল। আমার নাম মোহাম্মদ বাচ্চু মিয়া। আমি কাজ করি কর্মচারী ছিলেন। এই হোটেলে। আনুমানিক রাত 8টার সময় দোকানটা বন্ধ হয়ে যায়। বন্ধ করে দিই অলরেডি। বন্ধ করে দেওয়ার পরে 9টার ভিতরে আমি খেয়ে দিয়ে দোকানের ভিতরে আমি শুয়ে পড়ি। অলরেডি দোকানে আমি থাকি, দোকানে আমি শুয়ে থাকি একাই। মহাজন বাসায় চলে যায়। পাশে ফলের দোকান আছে, তারাও তারাও 8টার ভিতরে দোকান বন্ধ করে চলে গেছে। রাত 3টের সময় কিছু মোটরসাইকেল ভাড়া খাটে রাত্রে মেন রোডে বাস স্ট্যান্ডের দোকানের সামনেই। তারা এসে মনে করেন ডাকাডাকি করে, পিছন সামনের থেকে চিল্লাচিল্লি করে, বাচ্চু ভাই ওঠেন, আর নাম ধরে ডাক ডুক দিলে শাটার ঘাপানো অবস্থায় আমি ঘুমানো অবস্থায় আমি দোকান থেকে উঠে দেখি দোকানের উপরে সারা চালে মনে করেন আগুন দাও দাও করে জ্বলতেছে। এই অবস্থায় আমি শাটারটা খুলে দোকানের বাইরে বেরোয় আসি। ফায়ার সার্ভিসের খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস আধা ঘন্টা থেকে 40 মিনিট লাগে ফায়ার সার্ভিস আসতে। তারা আসার পরে নিয়ন্ত্রণে নিয়ে আসে আগুন। এর ভিতরে 8-10টা দোকান ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক পরিমাণ। সেটা আছে সর্বনিম্ন মনে করেন এক এক দোকানে 20 লাখ টাকার উপরে মালামাল থাকে। কিছু দোকানে অনেক টাকার অনেক এর থেকেও বেশি বেশি টাকা কোটির উপরে ক্ষয়ক্ষতি আছে এখানে 10টা দোকান মিলে। দেখতে পাচ্ছেন যে কতটা ভয়াবহ অগ্নিকাণ্ড ছিল। যে এখানে ফলের দোকান ছিল, আমরা নমুনা হিসেবে দেখতে পাচ্ছি এখানে ফলের দোকান ছিল, এপাশে মুদির দোকান ছিল এবং হোটেল ছিল, সেলুন ছিল, সহ অনেক দোকানই প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, যে ক্ষয়ক্ষতি বলে বোঝানো সম্ভব না। এখানে যে হোটেল পুড়ে গিয়েছে সেই হোটেলের একজন স্বত্বাধিকারীকে আমরা পেয়েছি, তার মুখ থেকে শুনবো তার কেমন ক্ষয়ক্ষতি হয়েছে। কুমার রায়। আপনার কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? আমার 20 লাখ টাকার মতো ক্ষয় হয়েছে। ক্ষয়ক্ষতি না, কিছু নাই, সব পুরো ছাই। আমার আমি ফলের দোকানদার, আমার 6-7 লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়। ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন ধরেছে এটা আমি বলতে পারবো না, তবে এসে দেখি যে আগুন ধরা অবস্থায় সব শেষ। কিন্তু আমার ক্ষতির পরিমাণ 5 থেকে 6 লক্ষ টাকা, নগদ টাকা 2 লক্ষ টাকা পুড়িয়ে গিয়েছে। মানুষের কষ্টের কথা, কষ্টে উপার্জিত তিলে তিলে গড়ে তোলা একটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা প্রতিষ্ঠান পুড়ে আজকে তাদের স্বপ্ন, আজকে তাদের যেই শেষ সঞ্চয়টুকু ছিল সবটুকু শেষ হয়ে গেছে। চায়ের দোকান মুদিখানা দুটোই নতুন। আপনার নাম? আমার নাম বিদ্যুৎ চৌধুরী। আপনার কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? 5-6 লক্ষ টাকা। 30-40 লাখ টাকার মাল, কালকেই মাল 5-6 লাখ টাকার মাল কিনে থেকে টাকাও দিন। হ্যাঁ চাউলের লট ছিল, চাউল ছিল, চিনি ছিল, এটা ময়দা। ঝিনাইদহ কালীগঞ্জে 12 বাজারে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের যে আর্তনাদ আহাজারি, সে কথা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। আপনারা দেখতেই পারলেন যে কি পরিমাণ মানুষের দুর্বিষহ অবস্থা এখানে তৈরি হয়েছে এই আগুনের তাপে, এই আগুনে।